এই পৃথিবীতেও যারা মনে করে যে আমার যা অবৈধ শেয়ার, আমার যা অবৈধ সম্পদ, এই সমস্ত বিষয়গুলো থাকার কথা না, যদি আল্লাহর বিধান রাসূলের নিয়ম নীতি এই দেশে চালু। বাংলাদেশে আমরা বহু মানুষকে দেখি যে জিনিস আমার না, জোর জবরদস্তি করে দখল করে বিভিন্ন কায়দায় নিজের আয়ত্তে নিয়ে নেয়। এটা আমি বেশি বললাম? কত মানুষ দেখেন আগস্টের 5 তারিখের পর থেকে ঘাট দখল, মাঠ দখল, বাজার দখল। যশোরে হয়তো এগুলো নেই, এই জন্য টের পাচ্ছেন না। আমার কুষ্টিয়ার গড়াই নদীর ঘাট দখল হয়ে গেছে আল্লাহর ওলিদের দ্বারা। সরকারি জিনিস আপনি দখল করে নিলেন কি করে? কত বাজার দখল করলেন, বাজার তো পৌরসভার, আপনি নিলেন কি করে? এই যে ঘাট দখল, বালি মহল দখল, কত দখল চলে। যারা এগুলো করেন, যদি যশোরে কেউ থাকেন হুঁশিয়ার, আপনি কিন্তু নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করে আসতে পারেন, আপনার দাড়ি থাকতে পারে, আপনার নামের আগে মোহাম্মদ থাকতে পারে, আপনি নবীর উম্মত থেকে বের হয়ে গেছেন। এরকম মানুষ আছেন কারা, যারা অন্যের জিনিস দখল করে নেন? হাত তোলেন তো। যশোরে আমার মনে হয় হাদিস বলা ঠিক হইল না, এটা কুষ্টিয়ায় বলার দরকার ছিল। এই কোন দিকে তাকিয়ে আছে? 2 নম্বরে বিশ্বনবী জানিয়েছেন ওয়ালিয়াতা বাব্বা মাকাদাহু মিনান নার, সে যেন তার স্থান বানিয়ে নেয় নারে। নার মানে আগুন, মানে জাহান্নাম। আগুন মানে জাহান্নামের যতগুলো নাম আছে, বৈশিষ্ট্য আছে, তার ভেতরে একটা হচ্ছে আগুন, নার। এখান থেকে আমরা যেটা আপনাদের বলতে চাচ্ছি, তাম পৃথিবীর মুসলমানের আজ শোনেন, এই যে ইসরায়েল, এরা কিন্তু বানভাসী হিসাবে এসেছিল। এই যে রোহিঙ্গারা যেমন এসেছে, ওইভাবে এসেছিল ফিলিস্তিনে। এই ইসরায়েলের জায়গাটা তারা বলেছিল আপনারা বাস করেন, শেষে নিজেরাই দখল করে মালিক হয়ে গেছে। প্রথমটা আমার দেশের জন্য হয়তো মেলে, হয়তো অনেক মুসলমানের ভেতরে চরিত্র আছে, যে জিনিস যার না, জোর করে যদি দখল করে নেয়, সে যেমন নবীর উম্মত থাকে না। 2 নাম্বারটা, ওরা তো নবীর উম্মত না, কিন্তু ওরা তো মানুষ। ওরা কি? যদি ওদের এখন আর মানুষ বলা যাচ্ছে না, মানুষের যা কাজ কারবার একটা ওই শব্দ জাতি ইহুদিদের ভেতরে আর নেই। সেই হিসাবে বলছি, ওরা দখলদারিত্ব করছে। যা হাজার হাজার মানুষকে আজ মিশরের দিকে দেখলাম রওনা দিয়েছে, নিজেদের বাড়ি ঘর সব মালামাল রেখে এখন চলে যাওয়া লাগছে। যেখানে ওরা যাচ্ছে, যাদেরকে এইভাবে বাড়ি ঘর থেকে উৎখাত করা হয়েছে, নিশ্চিহ্ন করে দিয়ে জায়গাগুলো যারা দখল করে নিয়েছে, পৃথিবীর মানুষেরা ও ইহুদিরা, কানে হয়তো আপনাদের যাবে আওয়াজগুলো। আপনারা মুসা নবীর অনুসারী বলে নিজেদেরকে দাবি করেন, অথচ মুসা নবীর নবুয়ত টেকবে না যদি কোরআন শরীফ, এদিকে থাকে, মুসা নবীর নবুয়ত টিকে থাকার সম্ভাবনা যদি কোরআনে কারিম আল্লাহ নাযিল না করতেন। বসের কথা বোঝে? ঈসা নবীর নবুয়ত টিকে থাকার সম্ভাবনা যদি আল্লাহ কোরআনে কারিম নাযিল না করতেন। সেই কোরআন থেকে শোনাচ্ছি, সেই কোরআনের ব্যাখ্যা হাদিস থেকে শোনাচ্ছি। এই পৃথিবীতে আজ যারা জোর জবরদস্তি করে দখল করে নিচ্ছেন, একটা কথা ভালো করে বিশ্বাস করেন, কান খাড়া করেন, যেহেতু একটা নবীর নাম আপনারা বলেন, ইহুদিরা বলে কিন্তু যে আমরা মুসা নবীর উম্মত। কার বলেন? বলেন। খ্রিস্টানরা বলে আমরা ঈসা নবীর উম্মত। এই জন্য আপনাদের বলছি, একটা নবীর নাম বলে যেহেতু নিজেদেরকে পরিচয় দেন, বিশ্বাস করতে পারেন এই দুনিয়াতে অবশ্যই আমার আল্লাহ হয়তো নবী আর পাঠাবে না, আর রাসূল আর পাঠাবে না, কিন্তু আবাবিল পাঠাবে না। এই কথা কোরআনে আল্লাহ বলেন নাই? বলেন বলেন। আল্লাহর কাছে মুসাফির অবস্থায় বলছি, আল্লাহ অন্তত পৃথিবীর এই নিকৃষ্ট জাতি অভিশপ্ত এই ইসরায়েলের জন্য তুমি আবার একটা আবাবিল জাত পাঠিয়ে দাও।
তুমি যেমন রহমান আর রহিম, তুমি তো জব্বার আর কাহার। শুধু রহমান রহিমই দেখাবে না, একটু জব্বার আর কাহারটা দেখাও। এই পৃথিবীর এই নিকৃষ্ট মানুষগুলোকে তাদের পাপের অপকর্মের শাস্তি আমাদের চোখের সামনে তুমি দাও। বলেন আমি যে কথাটা তুলেছিলাম ওইটা বলছে এবার। আজ আমরা যদি এই শিক্ষাটা নিতে পারতাম, নেতানিয়াহুর আজকের এই স্ট্যাটাসটাও দেওয়ার সাহস পেত না। ও নিজেই বলছে, মনে করলাম যে আমি আজ বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা এটা ধ্বংস করে ফেলার পর তাম দুনিয়ার মুসলমানেরা মৌমাছির ঝাঁকের মতো একেবারে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, কিন্তু দেখলাম না, সব নীরব। এই জন্য নামাজ সময় হয়ে গেলে আর দেরি করা যাবে না, কাতার সোজা করে তাড়াতাড়ি নামাজ শেষ করা লাগবে। এই শিক্ষাটা নামাজ থেকে পাওয়া যায়। 3 নম্বরে, কারো মেয়ে যদি বিবাহের উপযুক্ত হয়, সৎ পাত্র যদি আপনি পেয়ে যান, দেরি করবেন না। অনেকে বলেন না আর একটু বড় হোক, পায়ে দাঁড়াক, কেউ কি অন্যের পায়ে দাঁড়িয়ে আছে? وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمْ أَغْنِيَاءُ مِنكُمْ مِنْ فَضْلِهِ। রব্বুল আলামিন বলেন, তোমাদের ভেতরে যদি কোনো বিধবা মেয়ে থাকে অথবা কোনো মানুষ যদি বিবাহের উপযুক্ত হয়, তাদের বিবাহের ব্যবস্থা করে দাও। কারণ বিবাহের ব্যবস্থা করলে ওরা যদি গরিব থাকে, অসহায় থাকে, আমি আল্লাহ নিজে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদের অভাবগুলো দূর করে দেব। আমি তো দেখেছি বাস্তবে যারা বিবাহের মাধ্যমে অবৈধ কাজগুলো থেকে বিরত থাকার জন্য নবীর সুন্নাত মনে করে এটা পালন করে, তাদের রিস্কের ভেতরে আল্লাহ অজানা একটা বরকত দিয়ে দেয়। কথা বলেন। এই যে প্রমাণী মাওলানা রবিউল, ওরে জিজ্ঞাসা করেন বিয়ের আগেও কোন অবস্থায় ছিল, এখন আল্লাহরে কত উপরে তুলে দিয়েছে। আমি নিজেও অবৈধ কোনো কাজ কাম করবো না, বৈধ ভাবে আমি জীবন চালাতে চাই। আল্লাহর নির্দেশ, রাসূলের হুকুম আছে, এই মনে করে যদি সত্যি আপনি বিবাহ করতে পারেন, যদি অপারগ থাকেন, যদি অসচ্ছল থাকেন, কোরআন বলছে আপনাকে আল্লাহ নিজের সচ্ছলতা দান করবেন। বাংলাদেশে আজ জেনা, এইটার কারণ আমার মনে হয় বিবাহের ক্ষেত্রে গড়িমসি করা। এখানে কন্যা সন্তান যাদের আছে, বিবাহের উপযুক্ত হলে বিয়ে দিয়ে দেন। ও যদি পড়াশোনা করতে চায় করুক, ওর জামাই বাড়ি গিয়ে জামাইয়ের অনুমতি নিয়ে করুক। কারণ মেয়ে যদি বিবাহ না দিয়ে ভাবে চলতে থাকেন যে আরেকটু বড় হোক, আরেকটু হোক। আমার কুষ্টিয়ায় এক দাদা, গ্রাম সম্পর্কের, ওনারে বললাম, দাদা আপনার 2টা মেয়ে, এইভাবে কলেজে যাই, ইন্টারে পড়ে, একটু পর্দা দিয়ে ঢেকে ঢেকে পাঠাতে পারেন না? আমারে বলছে, হামজা কসি মেয়ে। কি কসি মেয়ে? এতটুকু মেয়ের আবার বোরকা পরানো লাগবে? ইন্টারে পড়ে বলে এতটুকু? কমপক্ষে 18-19 বছর বয়স। কত বছর না, ইন্টার যারা পড়ে তাদের 18-19 বছর হবে না? 2টাই যেহেতু সুনকা মেয়ে, ওনারা বললাম, দাদা আপনি এই কাজ করেন না, দেখেন একটা অঘটন ঘটে যাবে, দোয়া করো। এতটুকু মেয়ের আর কি করবো, বড় হোক। আল্লাহ কয়েকদিন পরে যে শুনি 2জন আল্লাহর রাস্তায় চলে গেছে। 2টা মেয়ে 2জনের হাত ধরে চলে গেছে। আমি বেড়াতে গেছি, বাড়িতে যে দেখি 2 মুরব্বী, দাদা আর দাদি কাঁদতে কাঁদতে চোখ আপেলের মতো হয়ে গেছে। কি দাদা কাঁদেন কেন? কসি মেয়ে। এখন কাঁদে। আমি কতবার করে বললাম, তখন শুনলেন না। বললেন কসি মেয়ে, ইন্টারে পড়ে, তাও কসি মেয়ে। 2টাকে যদি পর্দা দিয়ে, যে বয়স আছে, যদি বিবাহ দিয়ে দিতে পারতেন, পড়াশোনা করছে, অনার্স মাস্টার্স করবে, কোনো অসুবিধা নেই, ও জামাইয়ের আন্ডারে থেকে করবে। অন্তত গুনাহ থেকে, অন্যায় থেকে যদিও বাঁচতে পারে, আমার আল্লাহ ওর জীবনে, পরিবারে একটা অভাব থাকলে দূর করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আমরা এই হাদিস থেকে 3টা প্রমাণ পেয়েছি। 3টা কাজে দুনিয়ায় দেরি করা নিষেধ, নির্দেশ রাসূলুল্লাহ। কার? বলেন বলেন।
বলেন, আজকে থেকে মেনে চলা যাবে না। নামাজের সময় হলে কারোর জন্য অপেক্ষা নেই, সঙ্গে সঙ্গে ফরজ নামাজ শেষ। 2 নম্বরে, মেয়ে যদি বিবাহের উপযুক্ত হয়, পাত্র পেলেই তাড়াতাড়ি শেষ করে দেবে। 3 নম্বরে, যদি কেউ মারা যায়, যদি উপস্থিত পাওয়া যায় যে জানাজা দিয়ে অন্তত এখনই দেওয়া যায়, আর কারোর জন্য দেরি করার দরকার নেই, তাড়াতাড়ি মাটির নিচে দিয়ে দেবে। আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। 5টা কাজের কথা আজকে আসার সময় আমি গাড়িতে পড়ছিলাম। 5টা বিষয় যদি কেউ দুনিয়ায় মেনে চলতে পারে, কোরআন বলছে তারা জীবনে সফল হতে পারবে। ফালাকতাহামাল আকাবা ওমা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা ইলা আখির আয়াত। 11 নম্বর আয়াত থেকে সূরা বালাদের আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদের জানাতে চেয়েছেন ফালাকতাহামাল আকাবা। আকাবা মানে গিরিপথ। আকাবা মানে এই লোকটা গিরিপথের দিকে না গিয়ে সহজ সরল পথের দিকে। হে নবী, আপনি কি জানেন গিরিপথ কি আর সহজ সরল পথ কি? সফল হতে হলে জীবনে কি কি করা লাগে মানুষকে আপনি জানেন? নবীজি বলেন না, আল্লাহ বলেন ফাক্কু রাকাবা, দাস মুক্তি করার কাজ করবেন। আজ মানুষকে দাসত্ব থেকে মুক্ত করার জন্য তাম পৃথিবীর মুসলমানেরা আমরা কাজ করছি। এটা নবীজিও করেছিলেন। অনেকে মানুষকে দাস বানিয়ে রাখতে চায়, নিজের আয়ত্তে রাখতে চায়, নিজের হুকুম জারি করে তারে রাখতে চায় না। মানুষকে আল্লাহ করেছেন মুক্ত জীবন দেওয়ার জন্য। এজন্য আমরা যারা চাই যে মানুষ মুক্ত থাকবে, মানুষ বিধান যদি মানে হামজার মানবে না আল্লাহর। বলেন বলেন, পৃথিবীতে একটা কুকুরের কথা মানে না, মানুষ হয়ে মানুষের কথা মানবে কেন? মানুষ যদি মানতেই চায়, কার কথা মানবে? মানুষের গোলামি থেকে মুক্ত করার জন্য যারা কাজ করে এরা সফল হবে। আপনি বলেন নিরপেক্ষ দৃষ্টি দিয়ে, বাংলাদেশে মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য নিরপেক্ষভাবে কারা কাজ করছে? আপনি বলেন। যারা করছে তাদের সাথে আপনাকে থাকা লাগবে। আও ইতামামুন ফি ইয়াউমিন যী মাসগাবা, অথবা এতিম মিসকিনদের যারা খাবারের ব্যবস্থা করে, অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য যাদের সারা জীবনের চেষ্টা। বলেন তো এদেশে কারা এই কর্মসূচি হাতে নিয়ে এগিয়ে যায়? আপনি আন্দাজে কথা বললে হবে? আমি তো কোরআনের দলিল দিয়ে বলছি। সফল হতে হলে, সাকসেস হতে হলে, আল্লাহর দৃষ্টিতে যদি আপনি জান্নাতি মানুষ হতে চান, এই 5টা কাজ করাই লাগবে। 1 নম্বরে কি বললাম? মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য কাজ করবেন। মানুষ যদি মেনে চলে তাহলে আল্লাহর আইন মানবে, নাকি আমার বাবার আইন? বলেন, আমার স্বামীর আইন। আজ যারা বলেন যে আমি এই দল করি, এই দল করি, আরে ভাই আপনি নিজের দিকে তাকান। আপনি তো বাবার আইন প্রতিষ্ঠা করতে চান, আপনি স্বামীর আইন প্রতিষ্ঠা করতে চান। কিন্তু আমরা চাই পৃথিবীতে দাসত্ব করবে মানুষ কার? বলেন বলেন। আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই লোকটার চাইতে ভালো কথা দুনিয়ায় কেউ বলে না, যে লোকটা আল্লাহর দিকে, আল্লাহর বিধানের দিকে মানুষকে ডাকে। আরে এই ডাকি তো আমরা দেই, নাকি আমার বাবার দিকে ডাকতেছি? ওয়া আমিলা বিহি কি ওয়া আমিলা সালিহান, আর দুনিয়ায় সাধ্যমতো ভালো ভালো কাজের আঞ্জাম দিয়ে বেড়ায়। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে আমি মুসলমান। কি বলে? বলেন বলেন। আপনি প্রথম 2টা কথা হয়তো মানতে পারেন, এদিকে ডাকেন। আপনি আল্লাহর দিকে মানুষকে কম বেশি ডাকেন, আমিও দেখি, আপনিও দেখছেন, ভালো ভালো কাজ আপনি করেন কম বেশি। কিন্তু ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, এই কথা বলার যোগ্যতা বাংলাদেশে এখন অনেকেরই নেই। আগস্টের 5 তারিখের আগে তো অনেকের ছিলই না, এখনো পর্যন্ত অনেকে পরিচয় দিতে ভয় পায়। কারণ পরিচয় দিলেই হবে না। কেউ যদি বলে আমি মুসলমান, আমার মেয়ে বেপরদায় চলতে পারবে,
কি কথা বলেন না? কারণ মুসলমানের বেপরদায় চলে। কেউ যদি বলে আমি মুসলমান, সে ঘুষ খেতে পারবে, সে সুদ খেতে পারবে। অথচ এখানে কত মানুষ জেনে শুনে টাকা ছেড়ে রেখেছে, টাকা ছেড়ে রাখে, মাসে মাসে টাকা আসে, 1000 টাকা 100 টাকা বেশি দেয়। নাকি দশকে শুরু হয়নি? কারা কারা এলাকায় এই ব্যবসা করছেন একটু হাত তোলেন তো দেখি আপনার সাত মুখটা। ও আপনারা আন্দাজে এক কথা চাপিয়ে দেন, এ তো আল্লাহর ওলি বসে আছে, এরা এই কাজ করবে, তারা আসেনি। ঠিক আছে, যদি তাদের কানে যায়, এই মানুষগুলো যদি জানা শোনার পরেও এই গোনাটা না ছাড়ে, ও মরে গেলে ওর জানাজা দেওয়ার দরকার নেই। কারণ জেনে শুনে কেউ যদি কবিরা গোনা করে, ওর ঈমান থাকে না। আর বেঈমানের জানাজা পড়া জায়েজ আছে? বলেন। সুতরাং যারা সুদ খাচ্ছে, না খেয়ে মরে যাবে, কিন্তু সুদ খাওয়া যাবে না। সুদ খাওয়া আর মায়ের সাথে জেনা করা একই কথা। আপনি মায়ের সাথে জেনা করে জান্নাতে যাওয়ার আশা করেন, আপনি পাগল না মাতাল? দুইটা। আশা করছি এই কাজটা ছেড়ে দেন ভাই। আমি কি বেশি বলে ফেললাম? এটা মনে হয় যশোরে বলা ঠিক হইল, কুষ্টিয়ায় বলা ভালো। আপনার এই যোগ্যতা আমরা হারিয়ে ফেলেছি। আজ আমি মুসলমানের পরিচয় আমি দেবো কি করে? আমার বউ বেপরদায় চলে, আমি নিজের সুদের সাথে জড়িত, আমি নিজে আল্লাহর আইনের পক্ষে কাজ করি না। আর আল্লাহর আইন যেন প্রতিষ্ঠিত না হয়, সেই ব্যবস্থা আমার দ্বারা হয়। বলেন বলেন। এখানে এতিম মিসকিনদের, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো অভ্যাস কার আছে? 3 নম্বরে ইয়াতীমান যা মাকরাবা। যদি আপনার নিকট আত্মীয় স্বজনের ভেতরে কেউ এতিম হয়, এটা গুরুত্বপূর্ণ। ইয়াতীমান যা মাকরাবা, নিজের নিকট আত্মীয় স্বজনের ভেতরে কেউ যদি এতিম থাকে, সেই এতিমের পাশে দাঁড়ানো, তাকে সহযোগিতা করা, তার খোঁজ খবর নেওয়া। অথচ কত মানুষ আমরা দেখি, খুব ভালো লাগে দেখতে, কিন্তু নিজের আপন ভাই মারা গেছে, ভাইয়ের একটা এতিম ছেলে আছে, একটা এতিম মেয়ে আছে, ভাই যেহেতু মারা গেছে, ভাবিকে বাপের বাড়ি দাঁড়িয়ে দিয়ে, এতিম বাচ্চা দুইটাকে দাঁড়িয়ে দিয়ে সব সম্পদ নিজে করে নেয়। এরকম মানুষ দেশে নেই। আপনি হয়তো সম্পদের মালিক হতে পারবেন, জীবনে সফল হতে পারবেন না। আপনার এই অবৈধ সম্পদগুলো দুনিয়ায় রেখে যাবেন ঠিক, কিন্তু মারা যাওয়ার পরে অবৈধ সম্পদ, আপনার যে ছেলে থাকবে, মেয়ে থাকবে, বউ থাকবে, তারা অবৈধ কাজে এগুলো আরো ব্যয় করবে, আর সব বিকাশ হয়ে ফিলাক্সি লোড হয়ে আপনার খবরে যাবে। এখন যদি বলেন আমার তো বিকাশ নাম্বার নেই, এমনি খুলে দেবে। আপনি যদি মরবেন, বিকাশ খুলে দেবে। ইয়াতীমান দা মাকরাবা আও মিসকিনান দা মাসগাবা। রব্বুল আলামিন বলেন, মিসকিন যারা, অসহায় যারা, ধনী মরিন যারা, পথে ঘাটে, রাস্তার ধারে, স্টেশনে, বাস স্ট্যান্ডে পড়ে থাকে, এরকম অসহায় মানুষের, এই গরমের ভেতরে কত মানুষকে মশায় কামড় দেয়। 2.5 টাকা 3 টাকা 5 টাকা খরচ করে একটা কয়েল তার পাশে জ্বালিয়ে দিয়ে, এই শীত চলে গেল, একটা কম্বল, একটা মোটা চাদর, একটা জাম্পার, সোয়েটার তার গায়ে চড়িয়ে দিয়ে, আল্লাহর আরশ আপনার উপরে খুশি হয়ে যাবে। কত টাকা কত দিকে চলে যায়। এই অসহায় মানুষদের পক্ষে যদি দাঁড়াতে পারতাম, এই যে কত মানুষ ধনী মলিন, এই ঈদে আমার মনে হয় ঈদুল ফিতরে বাংলাদেশের মুসলমানেরা আমরা অনেকে করেছে, কিন্তু অনেকে দেখলাম নাক সিটকাচ্ছে। আও ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাসগাবা। যারা ধনী মলিন অসহায়, যে মানুষগুলো নিঃস্ব নিস্তব্ধ, এদের জন্য আপনার নির্ধারিত সম্পদ থেকে যতটুকু পারেন যদি পৌঁছিয়ে দিয়ে, এই ঈদে এবার বিভিন্ন জেলায় ঈদগাতে এই ফিলিস্তিনের অসহায় মানুষদের জন্য টাকা পয়সা কালেকশন করেছিল। এই জেলায় করেছে, যে যতটুকু পেরেছে। আমার কুষ্টিয়া হালসা, যেখানে আমি নামাজ আদায় করাই, ঈদের লাখের উপরে টাকা আমার মুসল্লিরা দিয়ে, ওটা বাংলাদেশ জামাত ইসলামের আমিরের মাধ্যমে আমরা দূতাবাসে পাঠিয়ে ফিলিস্তিনে পাঠিয়েছিলাম। কি হইল? পুরা মাটির সাথে মিশে গেছে।